সাবধান, কথা বলবেন না। সবার কাছে নিবেদন, কথা বলার ইচ্ছা হলে উঠে যান, গিয়ে রাস্তায় গিয়ে কথা বলুন, তাতে দুঃখ নেই। হরিবাসরে ভক্তদের মাঝখানে বসে কোনো আন কথা আলোচনা হবে না, শুধু এখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কমিটির ভক্তগণ এত কষ্ট করে মাসের পরে মাস পরিশ্রম করে এই সুন্দর আসনটা পেতে দিয়েছে, এটা কিন্তু গল্প করার জন্য নয়। এই আসনেরও একটা মাহাত্ম্য আছে, এটা শুধু শ্রবণ করার জন্য। এখানে ঘুমাতেও দেবে না, এখানে খেতেও দেবে না, শুধু শ্রবণের জন্যই আসনটা। তাই কথা কেউ বলবেন না, একটু মন দিন, তাতে কি হবে? আপনারই লাভ। হ্যাঁ, শুনুন। সবরই ছোট্ট কুঠিরের মধ্যে থাকতেন বাবা। তার মনে বড় বাসনা ছিল রামকে নিজের ঘরে এনে সেবা দেবে, কিন্তু সকলের অবহেলিতা, সকলের ঘৃণিতা সেই সবরই সে কুটিরের মধ্যে থেকে মনে মনে আশা করত, আমার রাম এলে আমি রামকে খাওয়াবো। কি খাওয়াবো? কি আছে? বনের ভিতরে গিয়ে মা খুঁজে খুঁজে কুল নিজে আগে কামড়ে খেয়ে দেখতো টক না মিষ্টি। দেখুন ভক্তি কাকে বলে। কিছুটা খেয়ে যেই দেখতো ভালো লেগেছে, আপনি যেমন ভালো লাগা বস্তু আপনার সন্তানকে দেন, ঠিক তেমন করে যদি ভগবানকে ভালোবাসতে পারেন, আপনার উচ্ছিষ্ট আপনি ভগবানকে দিতে পারবেন। তবে নিজের করে যতদিন ভালো না বাসবেন ততদিন পারবেন না। তা সেই এঁঠো কুলটা অর্ধেকটা খায় আর অর্ধেকটা রেখে দেয়, যেটা মিষ্টি সেটা রেখে দেয়। কার জন্য? রাম এসে খাবে তাই। হরি বল। আর বন থেকে ফুল তুলে কুসুম চয়ন করে তার কুটিরের মধ্যে প্রবেশ করবে রাম। পথের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন ওই ফুলের পাপড়িগুলো ছিঁড়ে সুন্দর করে ছড়িয়ে রাখতো। তখন আসবে রাম। রামচন্দ্র প্রভু করুণাময় সীতাকে উদ্ধার করতে যাওয়ার পথে সবরীর কুটিরে প্রবেশ করলেন। সবরীর কুটে আসা মাত্রই সবরে প্রভু রামকে দেখে ভগবান বললেন, সবরী, আমার যে খুব খিদে পেয়েছে, খেতে দাও। মনে পড়ে গেল সবরী ঘরে রাখা সেই এঁঠো কুল প্রভুর কাছে এসে দিলেন। ভগবান সেই এঁঠো কুল সেবা করলেন। তুমি যদি নিজের করে ভালোবাসতে পারো, তোমার উচ্ছিষ্ট তুমি দিতে পারো। যদি তাকে নিজের করে ভালোবাসতে পারো। বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানে মুকুন্দ দাসের একমাত্র ছেলে রঘুনন্দন, যার এঁঠো নাড়ু খাইয়েছিল গোপীনাথকে, ভালোবেসেছিল নিজের জন ভেবে। এবার রান্না করেছে কোন রকমে, এক পাত্রে ঢেলে নিয়ে এবার ঢুকেছে মন্দিরে। মন্দিরে ঢুকে পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো। জানো, আজ আমি এসেছি, বাবা ঘরে নেই, একজন অসুস্থ হয়েছে, বাবা তার কাছে গেছে, তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নাও। জানো আমার কত কষ্ট হয়েছে, আমি তো কখনো রান্না করিনি, আজই প্রথম করলাম তোমার জন্য, আজ একটু কষ্ট করে খেয়ে নিও। এসো গোপীনাথ, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো। আসছে না মা, আমরাও তো সেবা দিই, আসে। বারবার ডাকা সত্ত্বেও যখন আসছে না, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি হলো, আসছে না কেন গোপীনাথ, বাবা ঘরে নেই তাই? হ্যাঁ, চিন্তা করছে। শোনো গোপীনাথ, তুমি ভালোই ভালোই বলছি চলে এসো, জানো তো আমি যখন না খাই আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়, তাই তুমি যদি ভালোই ভালোই না আসো, দাঁড়াও। মন্দির থেকে বাইরে বেরিয়ে বনের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে, একটা লাঠি জোগাড় করে ভিতরে প্রবেশ করে বলছে, গোপীনাথ, চেয়ে দেখো কি আছে, দেখতে পাচ্ছ তো? যদি ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর পারছে না মা, কি করে থাকবে কঠিন হয়ে। মনে মনে চিন্তা করছে ভক্ত, এত ভালোবাসো তুমি, আমি জানতাম না। আজ তুমি লাঠির ভয় দেখাচ্ছ, আর মারতে হবে না,
আমি চলে আসছি। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে তার শুনে এসে বসেছে। কে করেছে রান্না? আমি করেছি। চিন্তা করছে মা, যেই না লাঠির ভয় দেখিয়েছি ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও। তুমি জানো না আমি কত কষ্ট করে রান্না করেছি, আমার কি কষ্ট হয় না? খেয়ে নাও গোপীনাথ। খাচ্ছি। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি কি করে বুঝবে? তুমি তো আমার জন্য রন্ধন করেছো, সেটা যে কেমন সুস্বাদু সে তো আমি জানি, তুমি বুঝবে কি করে? হরি বল, হরি বল। খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু। মনে মনে বলছি এতদিন এখানে আছি, কিন্তু এমন ভক্তের রান্না আমি এর আগে কখনো পাইনি। এই যে অমৃত, তুমি বুঝবে না রঘুনন্দন। সেবা করছি, আর রঘুনন্দন কিন্তু পাশে দাঁড়িয়ে আছে মা। সেবা করতে করতে প্রায় শেষ। ভক্তের হাতে রান্না পেয়েছে তো হাজার তার কারোর কথা মনে নেই। আপন মনে সেবা করতে করতে বাবা প্রায় শেষ। অবশেষে যেটুকু ছিল নিজের মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন দেখছে সর্বনাশ, সব তো খেয়ে নিল। আমি কি খাবো? আমার বাবা কে খাবে? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খেও না, আর খেও না গোপীনাথ, একটু তো আমাদের জন্য রেখে দাও। জানো আমি যে সব তোমায় দিয়েছি, আমার বাবা খায়নি, আমি খাইনি, সবে যদি খেয়ে নেবে আমরা কি খাবো? জানো ভক্ত, আজ না কারোর কথা মনে ছিল না আমার। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম, তুমি খেয়ে নিও, কেমন? ঠিক আছে। ভগবান আবার বিক্রে মিলিত হলে, এই একটা কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ওই ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তুই এক কাজ কর, আজকে নাড়ুটা সেবাই দিয়ে দে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি বাবা। সে কি করেছে মা? মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে, শুনবে যে আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করবে তখন আর কেউ সেখানে আসে কিনা। কান পেতে আছে, আর এদিকে সুন্দর করে নাড়ু সাজিয়ে মন্দিরে ঢুকেছে ছোট্ট ছেলে, 12 বছরের শিশু। ডাকছে, ও গোপীনাথ, এই দেখো কাল এসেছিলাম না, আজও কিন্তু এসেছি, আজ আর ডাকতে পারবো না, শিগগিরই চলে এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত আর তোমাকে ডাকতে হবে না। কোন জীব যদি ডাকার মতো একবার ডাকে, হরি বল, হরি বল, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমায় ভুলেও যায়, আমি কোনোদিন সেই ভক্তকে ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। আসনে এসে বসেছে, আসনে বসে প্রভু জিজ্ঞাসা করছে, নাড়ু এনেছো? হ্যাঁ। বাবা তৈরি করেছি গো। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, খেয়ে নাও। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। ভগবান একটা নাড়ু মুখে দিয়েছে মা, অর্ধেকটা খেয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে যদি সব খেয়ে নাও, আজ আর আমি হতে দেব না। আজ তুমিও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে মা।
তুলে নিয়ে মুখে দিয়েছি, অর্ধেকটা খেয়েছি। অর্ধেকটা খাবার পর যেই না ভালো লেগে গেছে, সঙ্গে সঙ্গে প্রভুর মুখের কাছে ধরেছি। গোপীনাথ, খেয়ে দেখো, কত সুস্বাদু হয়েছে, আমার বাবা করেছে তোমার জন্য। খেয়ে দেখো। গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে ভক্তি দেখে ভক্তের কাছে। মনে মনে বলছে, ভক্ত নিজের বদলে একটু নাড়ু আমাকে খাওয়াতে তোমার দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসলে এমন করতে পারে ভক্ত। হরি বল, হরি বল। ভগবানকে কাঁদতে দেখে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে যে গোপীনাথ কাঁদছে কেন, এঠো নাড়ু দিয়েছি তাই। গোপীনাথ, তুমি কাঁদছো আমি এঠো নাড়ু দিয়েছি বলে? জানো তো, আমার ভালো লেগেছে বলেই আমি তোমায় দিয়েছি। আর দেব না। ভগবান বলে, ভক্ত আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে আমি আমার প্রসাদী নাড়ুটাকে তোমাকে খাওয়াতে পারি। বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। হরি বল, হরি বল। ভগবান তার প্রসাদী নাড়ু খাওয়াচ্ছেন ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর হৃদয় গৌর হরি বল, হরি বল। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কে আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, তবে কে সে? তাড়াতাড়ি করে মুশরাত হাতে দরজা খুলে দেখছে তার মধ্যে ভগবান তারই আগে অর্ধনাড়ু হাতে করে বিগ্রে মিলিত হলে। মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলেন, রঘুনন্দন, হরি বল, হরি বল। আমি অপরাধ করেছি বাবা, অপরাধ করেছি। আমি যে মহা অপরাধ করেছি, তোকে ভুল বুঝেছি। ওরে, আমি তোকে চিনতে পারিনি বাবা। তুই আমার সন্তান হয়ে যার দেখা পেলি, এতদিন তার সেবা দিয়েছি আমি, কিন্তু কোনোদিন দেখা পাইনি। আমার এই দেহ অযোগ্য দেহ, এতদিনের সেবা আমার অযোগ্য বাবা। সন্তানকে জড়িয়ে ধরে নিজের অযোগ্য দেহটাকে যোগ্য করছে। আই বাবা, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য দেহ আপনার কাছে যদি আমি থাকি, আপনার মতো অবস্থা আমারও হবে না। তাই গৌর হরি বল। মায়েদের আবার উলুধ্বনি। জয় রাধে শ্যাম, জয় রাধে। কমিটির ভক্তবৃন্দ যারা আছেন, ভক্তরা খুশি হয়ে ভগবানের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে তালীলা কথায় সন্তুষ্ট হয়ে আজ কিছু সংখ্যক অর্থ দিয়ে এই মালাটি তৈরি করে হরিবাসরে দান করেছেন। তাই গৌর হরি বল, হরি। ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণ ভক্তি হোক, তাছাড়া আমাদের আর চাওয়ার কি আছে। তাই কৃষ্ণ ভক্তি যেন হৃদয় মাঝে প্রভু দান করেন, এবং এইভাবে যেন সাধুগুরু বৈষ্ণব ভক্ত সেবা ভগবত সেবা তারা করতে পারেন। তাই গৌর হরি বল, হরি। তো মাগো, আজ ভিখারি চলে গেলেন, আর লালা মনে মনে চিন্তা করলেন, ওই যে ভিখারি যে কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সে আমাকে এত বড় কথা বলে গেল
যে এই মহলে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়। চিন্তা করছে আর ঘরের ভেতরে প্রবেশ করছে। প্রবেশ করে একাকী মনে মনে ভাবছে, তবে কি এই মহলে থাকলে গোবিন্দ ভুলে যেতে হয়, ভগবানকে ভুলে যেতে হয়। চিন্তা করতে করতে বেশ কয়েকদিন চলে গেল মা। হঠাৎ তার নিজের ওই জমিদারি যে মহল, জমিদারি বিষয় সম্পদ রক্ষা করার জন্য তার গোটা রাজ্য পরিদর্শনে যাত্রা করলেন। পালকি চেপে যাচ্ছেন। পালকি চেপে যখন যাচ্ছেন রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করতে, সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসানকালে লালা ফিরছে। একটা শিক্ষা পেল কার কাছ থেকে? একজন ভিখারির কাছ থেকে। এবার আর এক জায়গা থেকে তার চৈতন্য ফিরবে। কোথায়? ওই যে বাবা বেলি অবসানকালে খাজনা আদায় করে ফিরছে, ঠিক দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, সেই সময় এক রজক কন্যা, মানে ধোপার মেয়ে, যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তা সেই ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, চিৎকার করে বলছে, কি বাসনা কাকে বলে জানেন তো? মায়েরা বলুন দেখি, ওমা বাসনা কাকে বলে? কলার শুকনো পাতাকে বাসনা বলে। সেটাকে পোড়ালে একটা খার তৈরি হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার হতো আগেকার সময়। এখন তো অনেক ডিটারজেন্ট বেরিয়ে গেছে। তা মেয়ে চিৎকার করে ডাকছে বাবাকে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। চিৎকার করে মেয়ে বলছে বাবাকে, আর সেখান থেকে লালার কর্ণে প্রতিধ্বনি হচ্ছে, মা কি বললি তুই? বল, কি যেন বললি? বাবু আমি তো কিছু বলিনি। আমি বলেছি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায়, বাসনায় আগুনে দাও। না তো মা, এ কথা তুই বলিসনি। আমি যেন অন্য কিছু শুনলাম। কি শুনেছেন আপনি? মা আমি কি শুনলাম জানিস? তুই যেন আমাকে বারবার বলছিস, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বারবার বলছিস তুই, বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস রে মা। এতদিনে আমার উচিত শিক্ষা হয়েছে। ওরে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার মানব জনকটা, দাদা আর নয়, আর আমি থাকবো না, আমি চলে যাব, আমি আর থাকবো না রে মা। তুই আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। ছুটতে ছুটতে ঘরে গিয়ে নিজের কন্যাকে ডাকছে, সুমতি এদিকে আয় মা। কি হয়েছে বাবা? আমার কাছে আয়। বলো বাবা, তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? মা আমার সারা গায়ে একবারে কৃষ্ণ নাম লিখে দিবি মা। বাবা তোমার কি হলো? তুমি সারা গায়ে কৃষ্ণ নাম লিখে কোথায় যাবে? মা আমি আর থাকবো না, আমার যে সময় চলে যাচ্ছে, আমাকে যে যেতে হবে আমার গোবিন্দের কাছে। ওরে আর যে বেশি সময় নেই, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দে, আমি সব ফেলে চলে যাব মা। যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি, ওই মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ নাম
যায় দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে ওরে এই আশা মনে যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। সর্বস্ব পরিত্যাগ করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে কৃষ্ণ নামকে সম্বল করে এত সুখ স্বাচ্ছন্দ্য বিষয় সম্পদ ফেলে চলে গেল বৃন্দাবনের পথে। জানি তাই সুখ পেলে কেউ দুঃখ কামনা করে? চাই কি? সুখ পেলে কেউ দুঃখ চায় না, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা দুঃখকে ভয় পায় না। হরি বল হরি বল। কি পায়? দুঃখকে তারা ভয় পায় না। যতই দুঃখ আসুক না কেন সে তো তোমারই দেওয়া প্রভু। সুখ দুঃখ দুই ভাই, ভালো করে জেনে রাখুন। এরা দুজনেই আসবে আর যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। আপনার জীবনে যখন সুখ থাকবে দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার যখন আপনার জীবনে দুঃখ থাকবে জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে, সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। এরা কখনো চিরস্থায়ী থাকবে না কারোর কাছে, সবাই আসবে সবাই যাবে। যেমন দিনের পরে রাত, রাতের পরে আবার দিন হয়, তারা যেমন পরপর যাচ্ছে আসছে, দুঃখ সুখ তারাও আসবে যাবে। এর জন্য ভেঙে পড়ার কিছু নেই। আমরা যখন জীবনে আনন্দ পাই না মা, আমরা তখন আনন্দে লাফাতে থাকি, এটাই হচ্ছে সমস্যা। আনন্দে যখন আমরা পাগল হয়ে যাই তারপরে দুঃখ আসলে আর সেটা কোনো রকমে সহ্য করতে পারি না। কিন্তু জেনে রাখবেন এই যে আমাদের জীবনটা, মন দেবেন কথার মধ্যে, আমাদের এই যে জীবনটা, এই জীবনটা হচ্ছে একটা সেবা করার থালার মতো। আপনারা যে যখন সেবা করেন, আপনাদের সেবার থালা যেটা, সেখানে কি কি থাকে মা? ভাত থাকে, থাকে তো? ভাত থাকে, তরকারি থাকে, বিভিন্ন রকমের রসা থাকে, সবজি থাকে, আবার মনে করুন একটু চাটনি থাকে, থাকে না? থাকে তো? এখন আর চাটনিটা আপনার খুব প্রিয়, তাহলে থালা ভর্তি চাটনি যদি আপনাকে দিই ভালো লাগবে? তাহলে একটা থালার মধ্যে সব থাকে, ডাল থাকে, রসা থাকে, শুক্তো থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, ভাত থাকে, রুটি থাকে, সবই থাকে, তাই না? সব মিলিয়ে সংসার, সব মিলিয়ে জীবন। আপনার যেটা ভালো লাগবে সেটা থালা ভর্তি করে দিলে আপনার কিন্তু ভালো লাগবে। চাটনি ভালো লাগলে থালা ভর্তি চাটনি ভালো লাগবে। তাই দুঃখ সুখ, ভালো মন্দ, চাওয়া পাওয়া, উঁচু নিচু সব কিছু না থাকলে কিন্তু হবে না। সব কিছু মিলেই আমাদের এই জীবনটা, তাই গৌর হরি। তাই দেখবেন কারোর যদি সুখে পরিপূর্ণ থাকে জীবন, মনে করুন বাবা তার এত সুখ, তার কখনো দুঃখ বলতে কিছু নেই, তার জীবনে সব পেয়েছে, তার কোনো দুঃখ নেই। এমন ব্যক্তি যদি কেউ থেকে থাকে যার কখনো কোনো দুঃখ নেই, আছে কি শুধু সুখ, যেটা মানুষের কাছে থাকে, মানুষ কিন্তু যেটা নেই তার দিকে ছুটে যায়। তাই তাই কারোর কাছে সুখ যদি থাকে সেই সুখের চিন্তা সে আর করবে না, তার উল্টো দিকে কি আছে সেই দিকে তারা ছুটে যাবে। মানুষের মনটাই তাই। তাই সব মিলিয়েই আমাদের জীবন, এর জন্য ভেঙে পড়ার কিছু নেই। সুখ দুঃখ সকলেই আসবে। হ্যাঁ, তাই আজ দেখুন লালা যাচ্ছেন বৃন্দাবনে, আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, আহা বাকি বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো দেখি আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাচ্ছি তুমি আমাদের সাথে সাথে সেই নাম করতে করতে চলো। কি নাম? রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 রাধে
হাত ঢুকিয়ে এইভাবে হাতে তালি দেওয়ার কি দরকার? এটাও কিন্তু কৃপণতা। ভগবানের বেলায় কৃপণতা হবে না। হ্যাঁ, দেখি হাত তুলুন, হাতে তালি দিয়ে যারা দূরে দাঁড়িয়ে আছেন সবাই একবার হাতটা তুলবেন আর দুবাহু তুলে স্বতঃস্ফূর্ত ভাবে রাধা নাম জপ করুন। ওমা হাসলে হবে না, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, রাধে 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 বল, 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 রাধে 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 বল। পিছন দিকে যাচ্ছে কি? পিছনে পিছনে কে যাচ্ছে? লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই, এই নাম করছো কেন? কেন? না না না, এ নাম করা যাবে না। বৃন্দাবনে এ নাম কেউ করে না। সবার মুখে রাধা নাম, তোমাকে রাধা নাম গাইতে হবে। লালা বলছে তা কেন হবে? তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম। হ্যাঁ, দুই নামই স্মরণ হোক। না না, বললাম তো এ নাম চলবে না, বৃন্দাবনে রাধা নাম গাইতে হবে। লালা বলছে তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। হ্যাঁ, দুজনের কথাই থাক। তাহলে একসঙ্গে যুগল ভজন করবো আমরা, তাই তো? দেখি হাত তুলুন, কে কে যুগল ভালোবাসেন দেখি। রাধেশ্বর রাধেশ্বর রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। বিড়বিড় করে বললে হবে না, গলা ছেড়ে বলতে হবে। হাত তুলুন দেখি সবাই। হ্যাঁ, প্রত্যেকে তুলুন। যারা রাধা গোবিন্দকে ভালোবাসেন হাত তুলবেন। এবার আমি বলবো আর আপনারা শুধু রাধে রাধে বলবেন, কেমন? বেশ। বৃন্দাবন কি যমুনা মাই কি। কি ব্যাপার, ওই দিকের হাতগুলো কোথায়? দেখুন হাতে তালি দেওয়ার ছিরিটা দেখুন, খুব কষ্ট। আবার দেখুন অনেকে আবার খুঁটিতে হেলান দিয়ে বসেছে। হরিনাম শুনতে আসলেও চিন্তা করে কোথায় গেলে আরামটা পাবো, তারপরে কীর্তন। হরি বল। কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না গো। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো দয়াময় শ্রীবাস, বলতে পারো কেন আমি তোমার ঘরে আনন্দ পাচ্ছি না? ও শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস পণ্ডিত বলছে দয়াময় তোমার পুত্র মারা গেছে। ও দয়াময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নেই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা
চরণ ছাড়া করো না গো এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ। মা স্বয়ং মহাপ্রভু ধীরে ধীরে পাশের ঘরে এসে সেই ছোট্ট শিশুকে পুনরায় কিছু সময়ের জন্য প্রাণ দান দিলেন। কেন দিলেন? কিছু সময়ের জন্য দিলেন, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি বললেন? কিরে শিশু, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শুধু একটা কথা বলার জন্য পুনরায় প্রভু প্রাণ দিলেন। তার একটা সুন্দর গান আমি আপনাদের শোনাবো। যিনি বিধর্মী হয়ে শাস্ত্রে বললেন, ভগবানের ভক্ত যে কুলেই জন্ম নেই সে কুল উচ্চকুল পূজ্যকুল। অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে, গৌরকে যারা ভালোবাসে, গোবিন্দকে যারা ভালোবাসে, তাদের একটাই পরিচয় যে তারা সবাই ভগবানের চরণের দাস। তাছাড়া আলাদা করে কোনো জাত, আলাদা করে কোনো পরিচয় আমাদের নেই। আমাদের একটাই পরিচয়, আসল পরিচয়, আমরা ভগবানের দাস। এই কথাটা আমাদের ভুলে গেলে হবে না। আমাদের কাজ হচ্ছে ভগবানের চরণে দাসত্ব করা। আমাদের কর্ম, সংসারের কর্মের মধ্যে দিয়ে, এটা হলো আমার নিজের কাজ। সংসারে যে কর্মগুলো আমরা করি বাবা, সেগুলো সংসারের জন্য, সেটা দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো ঘুমাবো, ভালো বেড়াবো, ভালো চলবো, সুন্দর করে বাড়ি তৈরি করা হবে, সেই বাড়ির মধ্যে আরামে জীবনযাপন করব, তাই না? একটা এসি রুম হবে, বেশ ভালো একটা গাড়ি হবে, তাতে ঘুরবো। এগুলো হচ্ছে আমাদের দেহের সুখ। কিন্তু এই দেহের মধ্যে যেটা আছে, অর্থাৎ যে শক্তির জোরে আমরা কথা বলছি, অর্থাৎ আত্মা, এই আত্মার সুখ কি, আত্মার খোরাক কি, আত্মার খাদ্য হলো এই হরিনাম মহামন্ত্র। তাই গৌর হরি, এটা হচ্ছে আমার খাবার। আমি মানে আত্মা, এই দেহটা আমি নয়। এর মধ্যে যার শক্তি, আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। যত সময় প্রাণ থাকবে তত সময় আমার আমার করব, প্রাণ চলে গেলে আর বলবো না, তাই না? প্রাণটা যত সময় আছে তত সময় আমার আমার করছি, মারামারি, হানাহানি, কাটাকাটি করছি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, কাতবকান্তাকাস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র, নলিনেই জলগত তরলং তদ্বদ অতিশয় চক্র। অর্থাৎ ইহ জগতে এই সংসারটা, এই সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কিন্তু মহাজন বললেন, এই বিচিত্র নাট্য মঞ্চে আমরা অভিনয় করে চলেছি, সবাই অভিনয় করছি। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হলেন, কখনো কারোর স্বামী হলেন, এই তো চলছে যাত্রা। এইভাবে আমাদের যাত্রা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। তাই আপন ঘরে ফেরার জন্য সকাল সকালে যদি সদ্গুরুচরণ আশ্রয় করা যায়, যদি সঠিক পথে সন্ধান পাওয়া যায়, এসেছিলাম ভালো, যাবার পথ সবাই ভুলে গেছে, তাহলে যাবার পথটা দেখাবে কে? যখন এসেছিলাম ঠিকঠাক এসেছিলাম, যাবার পথটা দেখাবে কে? একমাত্র কলিযুগে সদ্গুরু। এখানে যত ভক্ত আছেন একবার হাত তুলে দেখান, কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে। আর যারা হাত তুললেন না, এখনো দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি, হয়নি, হয়েছে, তাহলে হাত তুলতেও কি কষ্ট হচ্ছে? হাত তুলতে, হরিবাসরে হাত তুলতে যদি কষ্ট হয়, তাহলে বাড়ির কাজ করতেও তো কষ্ট হয় নাকি? সেখানে কেউ ছাড়বে না, কিন্তু এখানে আমরা মনে মনে ভাবছি কষ্ট করে আর কেনই বা হাত তুলবো, কি দরকার তোলা? হ্যাঁ, এই তো সুযোগ। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে যদি এইখানে বসে যে যতটুকু কর্ম করবে, বাড়িতে তো সংসারের কাজের চাপে আমাদের ভগবানের নাম করা হয় না। আর এই যে কমিটির ভক্তগণ এত সুন্দর আয়োজন করেছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে, সেই সঙ্গে আরো একটা লাভ, না সাধু সঙ্গ করছেন আপনারা। এখানে সবাই যে এসেছে, কেউ কিন্তু অন্য কারণে আসেনি, সবাই এসেছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে বলে।
তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করতে যারা আসে তারাই তো পরম ভক্ত। আর পরম ভক্ত যারা হয়, যাদের চিত্ত শুদ্ধ হয়, তারাই আসে অমৃত কথা শ্রবণ করতে। আর তাদের সঙ্গ পাচ্ছেন আপনি। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে যাদের চরণ ধুলি আপনি মাখছেন, যাদের চরণ ধুলি মাথায় রাখছেন, যাদের সঙ্গ লাভ করছেন। শুধুমাত্র তিলক পরলেই যে সে ভক্ত হয়, শুধুমাত্র মালা জপ করলেই যে সে ভক্ত হয় তা কিন্তু নয়। ভক্ত অনেকেই আছে যাদের হয়তো তিলক নেই কপালে, হাতে নামের মালা নেই, কিন্তু তারাও দিনান্তে একবার প্রভুকে ভালোবাসে। তারাও দিনান্তে একবার ঘরের কোণে বসে চোখের জলে বুক ভাসিয়ে নিজেকে গৌর হরির চরণে সঁপে দিয়ে হা গৌর বলে কাঁদে। এমনও ভক্ত কেউ আছে জগতে, ইহ জগতেই আছে, এখানেই আছে। সেই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ আপনারা করছেন, এটা কি কম পাওয়া মা? সবাই তো পায় না, আপনারা পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। কখন চলে যাবে প্রাণ পাখি কেউ জানে না। তাই সময়টা নষ্ট না করে গুরুচরণ আশ্রয় করে যত সময় এখানে কীর্তন হবে দু বাহু তুলে সবাই হরিধ্বনি করবেন, অনুধ্বনি করবেন, দুটি বাহু তুলবেন। দেখি সবাই মিলে একবার দু বাহু তুলুন, আর একবার আমার সাথে সবাই একটু হরিনাম মহামন্ত্র জপ করুন, গাইবেন সবাই। আজ নদিয়া নাগরী বললেন সজনী এই ব্যাধি সারাবো কোথায়? তখন দ্বিতীয় নাগরী বললেন এই ব্যাধি সারানোর কোনো রাস্তা নেই, তবে একটা উপায় বলা যায়, যদি তুমি সাধু সঙ্গ করতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, তাহলে কি হবে? এই ব্যাধি সারা তো দূরের কথা, আরো দ্বিগুণ হবে। নিতাই গৌর হরি বল। তাহলে ব্যাধি যদি না সারে, তাহলে ব্যাধি যাতে দ্বিগুণ হয় সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আজ এই লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো আহা গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিশাল, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিশাল, আমার গৌরাঙ্গ পীড়িতি आशु कहे नाही रहे फूलेर धर, आशु कहे नाही रहे फूलेर धर, किछु रइल ना रइल ना, রইল না রইল না, किछु रइल ना रइल ना, কিছু রইল না রইল না, ওই গোরা রূপে নয়ন দিয়ে কিछु রইল না রইল না, ওই গোরা রূপে নয়ন দিয়ে আহা ওই চরণে সব সপিলা, আমি ওই চরণে সব সপিলাম, গোরা রূপে নয়ন দিয়ে কিছু রইল না রইল না, বাসু কহে রাহি রাহি ফুলের ঘর, বাসু কহে না রহিল ফুলের ঘর। এত সময় গৌর কথাতে ছিলাম, চলুন যাই লীলা কথায়, গৌর হরির বিবাহেতে। কিন্তু তার আগে চলুন সবাই আমরা গৌর হরির একটা ভজন শুনে নিই। সবাই যদি বাহু তুলে অনুধ্বনি হরিধ্বনি করে একবার চলুন যাই লীলা কথা স্মরণে গাইব একটি গৌরের ভজন সবাই মিলে একসঙ্গে। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরঙ্গরা, ওই সুরধ্বনির কিনারায় সোনার পুটিয়া পায়, নাচে না করিব সুন্দর গৌরাঙ্গরা, ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরঙ্গরা, ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরঙ্গরা।
বসন আছে? আছে কি? দামি কোনো গহনা আছে, অলংকার আছে? তথাপিও সে সুন্দর। সুন্দর তো সেই যার অঙ্গে দামি বসন ভূষণ নেই, তথাপিও সে সুন্দর হতেও সুন্দরতম দেখায়। যাকে দেখে জগৎ ভোলে সেই তো সুন্দর। কি বললেন শাস্ত্রে? সুন্দর কপালে সুন্দর তিলক, আর আহা সুন্দর একটা সুন্দর একখানি নামা বলি গাই, না বলি গো সুন্দর গৌরাঙ্গ গাই। ওই না সুরধনের কিনারায় সোনার পুরিয়া পায়, তাতে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল গৌর হরি বল। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। গৌরহরি যদি কারোর দিকে একবার নয়ন রাখে, তার অবস্থা কি হবে? যেটা হয়েছিল সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায়, না করি গো সুন্দর নিহায়। ওই না সুরধনের কিনারায় সোনার পুরিয়া পায়, তাতে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর সুন্দর গৌরাঙ্গরা। তাহলে এলাম কোথায় আমরা? নবদ্বীপ ধাম, তাই তো? এখন আমরা সারাদিনই নবদ্বীপেই আছি। তা নবদ্বীপের মাঝে নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর। আস্তে কথা নয় মা। গৌরহরি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর ছেলে আমার একটু একটু করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি দেহান্তর হয়ে যান। তার মধ্যে দিয়ে মা সচিমা, আস্তে কথা নয়, মা সচিমা বিবাহ দিয়েছিলেন নিমায়ের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। হৃদয় গৌর হরি বল। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে গৌরহরির বিবাহ হবার পর মহাপ্রভু গিয়েছিলেন নবদ্বীপ থেকে তার পিতৃভূমি দর্শনে শ্রীহট্টে, বাংলাদেশে। আমরাও যাই বাংলাদেশে সেই শ্রীহট্টে। মায়ের একটু আস্তে কথা নয়। আমরা যেখান থেকে এসেছি বনগা বেনাপোল, ওই বনগা থেকেই বর্ডার পাস করে যদি আমরা গাড়িতে উঠি, বাসে উঠি, তাহলে 13 থেকে 14 ঘন্টা লেগে যায় সেই শ্রীহট্ট। বাসে 14 ঘন্টা লাগে। আর স্বয়ং মহাপ্রভু নবদ্বীপ থেকে পায়ে হেঁটে গিয়েছিলেন পিতৃভূমি দর্শনে। নাম প্রচার করতে করতে নিজে মুখে নাম করেছেন, জগৎজীবকে নাম দিয়েছেন, আর পিতৃভূমি দর্শনে যান। তা তিনি যখন পিতৃভূমি দর্শনে চলে যান, সেই সময় লক্ষ্মীপ্রিয়া তিনি প্রভুর শোকে এই শোকাহত হয়ে কালক্রমে তার মৃত্যু হয়। নিতাই গৌর হরি বল। এটা কোনো সাপ নয়, কাল সাপ। প্রভুকে না পেয়ে বিরহের যে কাল সাপ, সেই সাপে সে মারা যায়। এখন লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর গৌরহরি কিন্তু মা আর কখনো বিবাহ করতে চাননি। তিনি কি করতেন? নদীয়ার পথে পথে হরিনাম কীর্তন করতেন ভক্তদের সঙ্গে করে নিয়ে। এখন মা সচিমা, তার তো বয়স হয়েছে, বৃদ্ধা মা
মনে মনে চিন্তা করতে শুরু করলেন। দেখবেন যখন মা বাবার বয়স হয় না, তখন সন্তানের প্রতি মা বাবার একটু চিন্তা বেশি হয়। কিন্তু যখন বিশ্বরূপ চলে যায়, চলে যাবার পর তখন মায়ের একমাত্র সন্তান নিমাইকে নিয়েই মায়ের দিন কাটে। কিন্তু নিমাই যে হরিনাম করে করে রাস্তায় রাস্তায় সারাদিন কাটায়, এটাই মায়ের দুশ্চিন্তা যে আমি যদি মারা যাই তাহলে আমার নিমাইয়ের গতি হবে কি? ওকে কে দেখবে? কে ওকে খেতে দেবে? কে ওকে ভালোবাসবে? ওর উপায় কি? এটাই হলো মা সচি মায়ের চিন্তা। তাই মা সচি মা তিনি মনে মনে চিন্তা করছে, আমি আমার নিমাইকে আবার পুনরায় বিবাহ দেব। হরি বল হরি। কারোর হাতে যদি আমার নিমাইকে আমি সঁপে দিতে পারি, তাহলে আমি মরে গেলেও নিশ্চিন্তে মরতে পারবো, কেউ না কেউ তো আমার নিমাইয়ের কাছে থাকবে। তাই মায়ের খুব ইচ্ছা নিমাইকে বিবাহ দেবে। হরি বল হরি। কিন্তু নিমাই কিন্তু এত শত জানে না, সে মনের সুখে ভক্তদের নিয়ে নদী আর পথে পথে হরিনাম করে। এখন হলো কি মা গৌরহরি তিনি সারাদিন ধরে পথে পথে হরিনাম করে, আর রাত্রিবেলা শিবাসের ঘরে হরিনাম করে। তা ভক্তদের নিয়ে গৌরহরি আমার শিবাসের ঘরে হরিনামে মত্ত হয়ে আছে, হরিনাম করছে, নাম গাইছে। এখন গঙ্গার জলে এই দেহ কমলটা জলের ভিতরে আর বদন কমলটা জলের উপরে রেখে স্নান করছেন আমার গৌর সুন্দর। আর এদিকে হলো কি মা মালঞ্চ পাড়ার সনাতন মিশ্র, এই সনাতন মিশ্র তার কন্যাকে মানে বিষ্ণুপ্রিয়াকে, সেই বিষ্ণুপ্রিয়াকে সেই শিশুকাল থেকে তার একটা আদেশ ছিল মানে পিতার, যে প্রিয়া তুমি প্রতিদিন এই সুরধনী গঙ্গা থেকে জল আনবে, সেই জলে আমি আমার বিষ্ণু পূজা করবো। নিতাই গৌর হরি। তাই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন ছোটবেলা থেকে মাকে সঙ্গে করে নিয়ে ওই সুরধনী গঙ্গা থেকে কলসি কক্ষে করে জল নিয়ে আসতেন মা। এখন প্রতিদিনই যেমন জল নিয়ে আসতে মেয়ে যখন বড় হলো, তখন সে কিন্তু আর মাকে নিয়ে যেত না। আজ মহাপ্রভু আমার দেহ কমলটা জলে রেখে বদন কমলটা জলের উপরে ভাসিয়ে রেখেছে, আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া তিনি চলেছেন পিতার জন্য সুরধনী থেকে জল আনতে। হরিব কলসি কক্ষে করে নিয়ে এক পা দুপা করে সুরধনী গঙ্গার পাড়ে গেল। ঠিক ভোর হবার আগে যখন সুরধনীতে জল আনতে গেছে বাবা, জল আনতে গিয়ে তখনও কিন্তু পুরোপুরি সকাল হয়নি, হ্যাঁ একটু একটু অন্ধকার। সেই সময় ওই সুরধনীতে গিয়ে জল আনতে গিয়ে অপরূপ সেই রূপের মানুষটাকে দর্শন করে কলসিটা কক্ষে করে ঘরে ফিরে একটা চাপা বৃক্ষের গোড়ায় বসে বসে অপলক দৃষ্টিতে গগন পানে চেয়ে আছে। এখন বাবা কন্যা ভিজে বসনে যখন গাছের গোড়ায় বসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, তখন তার পিতা মাতা চিন্তা পড়ে গেছে, কি সর্বনাশ, মেয়ে আমার জল প্রতিদিন নিয়ে আসে, কিন্তু আজ জল আনার পরে ওই গাছের গোড়ায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছে, এখনো ভিজা বসন খুললো না, হলোটা কি মেয়ের? হরি বল। সঙ্গে সঙ্গে তার মা মহামায়া দেবী তিনি গিয়ে কন্যাকে বলছে, মা এই প্রিয়া, গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে হঠাৎ করে ভিজে কাপড়ে এইখানে বসে আছিস কেন মা? কি হয়েছে তোর? যা বসনটা খোল, ভিজা বসন খুলে শুকনো বসন পর। কিন্তু প্রিয়া মুখে কোনো কথা বলছে না মা, বাক শক্তি হারিয়ে গেছে। হরি বল। এখন যেই না মা দেখছে মেয়ে কোনো কথা বলছে না, মা তাড়াতাড়ি করে সনাতন মিশ্রের কাছে গিয়ে বলেন, স্বামী দেখো তো মেয়েটার কি হলো, সে তো কোনো কথাই বলছে না, কি হলো ওর অবস্থা কিছুই বুঝতে পারছি না। সনাতন মিশ্র গিয়ে বলছে কন্যাকে, প্রিয়া কি হলো মা তোর?
প্রতিদিন তো বিষ্ণু পূজার জন্য জল নিয়ে আসিস, আজ হঠাৎ তোর কি হলো? এমন করে বসে আছিস? ওঠ মা, ওঠ। মেয়ে কোনো কথাই বলছে না মা। হরি বল, হরি বল। চিন্তা পড়ে গেল সনাতন মিশ্র, কি হলো আমার মেয়েটার? তাড়াতাড়ি করে ঘরে বসে মহামায়া দেবীকে বলছে, শোনো মহামায়া, আমার মনে হয় এমন এমনও কিছু কথা থাকে যেগুলো মা বাবাকে বলতে পারে না। তো এক কাজ করো না, ওর যে প্রিয় বান্ধবী আছে না, তাকে না হয় একবার ডেকে নিয়ে আসা হোক। হরি বল, হরি বল। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবীকে কাঞ্চনা সখী, তাই যাদবকে বলছে, আয় যাদব, যাদব কাঞ্চনাকে ডেকে নিয়ে আয়। কাঞ্চনা সখী তাড়াতাড়ি করে কি করেছে, ওই যে বিভোর হয়ে আছে, ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ধরে একেবারে জড়িয়ে ধরে আগে কিছুটা ঝাঁকিয়ে নিয়েছে। মানে মনটা একভাবে একদিকে আছে তো, তা ধরে এমন করে ঝাঁকিয়েছে, সে কিন্তু তার মনটাকে যেভাবে একদিকে ডুবেছিল সেটা আর নেই। আহা, বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমাকে ছেড়ে দে, শুধু এই একটা কথাই বলছে, আমাকে ছেড়ে দে। ছাড়বো মানে? কি হয়েছে তোর? এই প্রিয়া, তোর জন্য তোর মা চিন্তিত, তোর বাবা চিন্তিত, আমরা চিন্তিত, এইভাবে বদনটা মলিন করে আকাশের দিকে তাকিয়ে বসে আছিস, আবার বলছিস ছেড়ে দে। আগে বল কি হয়েছে তোর, বল, আমায় খুলে বল। বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলছে না। কাঞ্চনা সখী বলছে, প্রিয়া বল না কি হয়েছে, আমাকে বল, আমি তো তোর মরণ সখী, আমাকে খুলে বল কি হয়েছে। কেন বলবি না, বল, যদি পারি আমি তোর এই সমস্ত চিন্তা দুঃখ আমি সবকিছু মোচন করবার চেষ্টা করব। আমার মনে হয় এমন দৃষ্টিতে তুই তাকিয়ে আছিস, নিশ্চয়ই তোর মনটাকে কেউ হরণ করে নিয়েছে। বলতে পারিস সে কে যে তোর মন হরণ করেছে? বল প্রিয়া, বল কি হয়েছে। প্রিয়া কোনো কথাই বলছে না মা। হরি বল। চিন্তা করছে ওর পেট থেকে কথা আমাকে বের করতেই হবে, কিন্তু বের করব কি করে? তখন কাঞ্চনা সখী বলছে, জানিস প্রিয়া, দাঁড়া, শোন শোন, তুই তো বলবি না, যাতে তুই বলিস সেই ব্যবস্থা আমি করব। কি করছে বলছে, শোন, এই যেমন তুই বসে আছিস না, তোর মতো আরো একজন ঠিক গাছের গোড়ায় বসে বসে তোরই মতো গগন পানে চেয়েছিল, হা করে তাকিয়েছিল। কে শুনবি? চিন্তা করছি এমন কথা ওকে শোনাবো, সেই কথা শুনে ও যেন ওর মনের কথা সব আমাকে বলতে শুরু করে দেয়। তা কি বলছে মা? বলছে, শোন, তোর মতো দশা আরো একজনের হয়েছিল, সে হচ্ছে বৃন্দাবনে রাসেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধা রানী। তাই গৌর হরি। এই শোন প্রিয়া, তুই যেমন গঙ্গায় জল আনতে গিয়েছিলি, ওই রাধারানীও যমুনায় জল আনতে গিয়েছিল। এই তুই যেমন গাছের গোড়ায় বসে আছিস, চাপা গাছের গোড়ায়, সেই রাধারানীও তেমন কদম্ব বৃক্ষের আর তমাল বৃক্ষের গোড়ায় বসেছিল। এই মনে কর, আমি যেমন তোর বান্ধবী, রাধারানীরও অনেক সখী ছিল, ললিতা, বিশাখা, অষ্ট সখী রে। তাই শোন, আমি যেমন তোর কাছে জিজ্ঞাসা করছি না, ঠিক তেমন সখীরাও রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধে একাকিনী বসে আছিস, কি হয়েছে তোর? রোদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনতে পেয়েছে বাবা, অমনি অর্ধেকটা বসনকে পরিধান করে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে, গিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমাদের কি সৌভাগ্য গোবিন্দ, তুমি আজ আমাদের কুটিরে এসেছো। গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পাই না, আর সেই গোবিন্দ কিনা আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো না গোবিন্দ, এসো, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব, আজ আমি তোমায় মনের মতো করে সেবা করাবো গোবিন্দ। এই বলে গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিয়েছেন বসতে, আর মনে মনে বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো আজ আমি কি দিয়ে আমার গোবিন্দের সেবা দিই, আমি কেমন করে আমার গোবিন্দের সেবা করাই, গৃহে তো আমার কিচ্ছু নেই,
পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। আর সেই কাঁচা কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে আজ অঝোর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কি করেছে মা, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে। আর দূর থেকে বিদুর তা দেখতে পেয়ে বলছে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ, হে তুমি কি করছো? গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদু, ও গো বিদু। তাই শ্রীমতী রাধারানী আমার আজ গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে মা, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজালেন, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুললেন। কোথাও শুকনো পাতার উপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী আমার ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। কখনো বা নিজের ছায়া দেখে নিজেই রাধারানী চমকে উঠছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু না,